হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো এভরিওয়ান, আজকে ভিডিও টপিকটা হচ্ছে যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেখাপড়া করেন এবং যারা বিএম শাখায় পড়েন, আপনারা 2025 সালে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার জন্য পরীক্ষা দিয়েছেন এবং এখানে আপনারা 1 থেকে 3টা সাবজেক্ট ফিল করেছেন। তো আপনারা এখন ভাবতেছেন যে আমরা কি এখন সেকেন্ড ইয়ারে উঠতে পারবো কি না, এটা নিয়ে অনেক টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আসলে এটা আপনি সেকেন্ড ইয়ার উঠতে পারবেন কিনা এটা ডিপেন্ড করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা এবং আইন অনুসারে। 1 থেকে 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট ফেল করলেও কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, যখন আপনি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবেন, ফাইনাল পরীক্ষা, তখন কিন্তু ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটা হচ্ছে, মনে করেন যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আর সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে 2টা থেকে 4টা বা 5টা পর্যন্ত। তো ফার্স্ট ইয়ারে মনে করেন যে আপনি হিসাব বিজ্ঞানে বা ইংরেজিতে বা বাংলায় ফেল করেছেন, তখন আপনাকে কি করতে হবে, ওই ফার্স্ট ইয়ারের ব্যাচের সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি যেই সাবজেক্টগুলো ফেল করেছেন। পাশাপাশি সেকেন্ড ইয়ারে যেগুলো পরীক্ষা আছে ওগুলো তো আপনাকে কন্টিনিউ দিতেই হবে রুটিন অনুসারে। তো এইভাবে কিন্তু সেকেন্ড ইয়ারে উঠা যাবে। তো 2025 সালে বোর্ডের নিয়ম অনুসারে এটা চেঞ্জ হতে পারে। সবথেকে বেটার হবে আপনি যদি কলেজের প্রিন্সিপাল বা কলেজের যে কোনো স্যারের সাথে ভালো করে পরামর্শ নেওয়া যে সেকেন্ড ইয়ারে আপনারা উঠতে পারবেন কি না। যদি উঠতে পারবেন, কী পজিশনে আপনাকে পরীক্ষা দিতে হবে বা কী কী নীতিমালা আপনাকে অনুসরণ করতে হবে। তো গাইস, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।